গুড মর্নিং, কেমন আছেন সবাই? আজকে আমি আপনার সাথে শেয়ার করছি মুসুর ডালের রেসিপি। তো সকাল সকাল কি দেখাবো তাই ভাবলাম আজকে তাহলে মুসুর ডালের রেসিপিটাই বানিয়ে ফেলি। আর সকালবেলা আপনাদের সবাই কেমন যাচ্ছে, আর দাঁড়ান একটু আপনাদের বাগানটা দেখাই। তো দেখুন এখানে বাগানটাতে কত সুন্দর সুন্দর ফুল হয়েছে। এই ফুলটা দেখেছেন কী সুন্দর লাগছে? আমি ক্যামেরাটা জুম করে করে আপনাদের দেখাচ্ছি। কত সুন্দর লাগছে না? খুব সুন্দর লাগছে দেখতে এখানে সমস্ত কিছু। সকালবেলা এগুলোতে ফুল এসে বসে, জানেন তো? তো দেখুন মুসুর ডালটা আমি আপনাদের দেখালাম কতটা পরিমাণ করব। এরপর মুসুর ডালটাকে সুন্দরভাবে ধুয়ে নেব। তারপরে এই যে গাজর আর টমেটোটা আমি কেটে নেব। আপনি শীতকালে তো সব কিছু সবজি দিয়েও ডাল বানাতে পারেন। আপনাদের সাথে তাহলে আজকে সকালের একটা গল্প শেয়ার করি। জানেন তো, কালকে মেয়েকে স্কুলে দিতে যাচ্ছি, তখন দেখলাম দুটো বাচ্চা দাঁড়িয়ে আছে, জানেন তো? তো যেমন আমি দাঁড়িয়ে আছি টোটোতে, তেমন ওরা বাইরে থেকে টাকা চাইছে, টাকা দেওয়ার জন্য। তো আমি ওদের জিজ্ঞাসা করছি, হ্যাঁ রে, তোরা যে এরকমভাবে টাকা চাইছিস, তোদের বাড়ির কেউ নেই? তো বললো, না, মা তো ছোটোবেলায় মারা গেছে, আর বাবা আমাদের ছেড়ে দিয়ে অন্য আর একটা বিয়ে করে নিয়েছে। ভাবুন কী অবস্থা। দুটো বাচ্চাকে দেখলে আপনার এত খারাপ লাগবে। তো সেই মুহূর্তে তো আমার কাছে কিছু ছিল না। তো আমি যাই হোক ওকে 20 টাকা দিলাম যে তোরা কিছু কিনে খাবি। মানে আপনি ভাবুন, ডেলি ডেলি এইরকম কত বাচ্চা আছে যাদের এইরকম অবস্থা। তাদের জন্য তো কিছু করাই যেতে পারে না। এগুলো কাটা হয়ে গেছে, প্রেশার কুকারে আমি এবার ডালটা বসিয়ে দেবো। তো আপনাদের যেটা বলছিলাম, রাস্তাঘাটে এরকম কাউকে দেখলে অবশ্যই হেল্প করবেন, কিন্তু এখন যে অবস্থা না, কাউকে হেল্প করতেও তো ভয় লাগে না, কে কার কোন। আমি বসার সময় এবার আমি একটু করে সমস্ত কিছু দিয়ে দিয়েছি। হ্যাঁ, এবার নুনও দিয়ে দিয়েছি, নিয়ে এবার একটু প্রেশার কুকারটা বন্ধ করে দেবো। বন্ধ করে আঁচে দিয়ে দিই, নিয়ে আপনাদের সাথে গল্প করতে থাকি। তো দেখুন এটা আমার দেওয়া হয়ে গেল আঁচে। এবার 2-3টে সিটি পড়ার অপেক্ষা। আপনাদের কাল গরমকাল ভালো লাগে না কার কার শীতকাল ভালো লাগে? আমার তো মনে হয় বাবা শীতকালই ভালো। খেয়ে আরাম, বসে আরাম, সব কিছুতেই আরাম। আর আপনি গরমকালে দেখুন যাই করবেন না কেন, আপনি এসি ছাড়া কোনো কাজই করতে পারবেন না। আর এখন দিন দিন যা টেম্পারেচার বাড়ছে, ওই জন্য আমার শীতকাল সব থেকে বেশি ভালো লাগে। তো প্রেশার এবার ওয়েট করছি প্রেশারের সিটিটা কখন পড়বে। আর জানেন, ছোটোবেলায় এরকম প্রেশার কুকারে যখন মা রান্না করতো, সিটি পড়তো, আমি তো ভয়ে ওখান থেকে 14 হাত দূরে দাঁড়াতাম যে কখন বাবা সিটিটা পড়ে যাবে আর আমার ভয় লাগবে। এখন ওইসব কিছু মনেই হয় না। আর ছোটোবেলায় একটা সিটিতেই আমি দৌড়ে দৌড়ে পালিয়ে যেতাম। এখন তো আর ওইসব কিছু মনেও হয় না। এখন আমার মেয়ে হয়েছে সেই রকম, যদি সিটি পড়ে তো দৌড়াতে থাকলো, কোথায় লুকোবে। এখানে সিটি পড়লে লুকোবে, ওইদিকে পড়লে লুকোবে, যেন কী চলে। আর না থাকলে তো ভয়ের কোনো ব্যাপারই নেই। সিটিটা এবার পড়বে। আর যত সকাল সকাল রান্না হয়ে যায় তত তাড়াতাড়ি বেশ ভালো, নাহলে আবার বেলা করে করতে করতে হয়ে গেছে। তো দেখুন সিটি কড়াইতে না আমি একটু বেগুন ভেজেছি। বেগুনের রেসিপিটা আর আপনাদের শেয়ার করছি না। তো ওই কড়াইতে তেলেই আমি একটু কালো জিরে দিয়ে নাড়িয়ে নিচ্ছিলাম। তারপর একটু পেঁয়াজ আর টমেটো দিয়ে একটু সুন্দরভাবে ভেজে নেব। পেঁয়াজ টমেটোটা হালকা হালকা বেশ লাল লাল হয়ে যাবে, তারপরে আমি ডালটা ওর উপরে ঢেলে দেবো। তো দেখুন আমি এখন পেঁয়াজ আর টমেটোটাকে ভেজে নেব। বেশ ভালো লাগে না, এগুলো দেখতে বেশ সুন্দর লাগে। শীতকালে সমস্ত কিছু বেশ কালারগুলো যখন একসাথে মিক্সড হয়, কী সুন্দর দেখতে লাগে। গ্রিন, রেড, ইয়েলো, আপনি ক্যাপসিকাম দেন, সমস্ত কিছু। টমেটোটা গলানোর জন্য আপনি হালকা নুনও দিতে পারেন, আর নাহলে ওটাকে ঢাকাও দিয়ে দিতে পারেন, যাতে এটা সুন্দরভাবে হালকা হালকাভাবে লাল হয়ে। ডাল যদি বাচ্চা থেকে বড় সবাই যদি ডেলি 1 বাটি করে খেতে পারে, তাহলে তো কোনো কথাই নেই। প্রচুর প্রচুর ভরপুর আপনার। ওই জন্য যদি ডাল ভাত যদি কেউ বলে না খেতে, তো এমনি মানুষের শরীর ঠিক থাকবে। তো দেখুন আমি এখানে ডালের সমস্ত কিছু দিয়ে দিয়েছি, গাজর, টমেটো, একটু গোটা জিরে, একটু 5 ফোড়ন, সামান্য নুন, চিনি, কারণ প্রথমে সেদ্ধ হওয়ার সময় নুন দিয়েছিলাম হালকা। তো সেই জন্য নুনটা আমি দেখে দিলাম, নাহলে আপনারাও দেখে দেবেন, নাহলে পরে যদি আরও বেশি করে নুন দিয়ে দেন আর ডাল খেতেই হবে না। তো এটা ফুটে গেলে নুন মিষ্টি দিয়ে আমি নামিয়ে দেবো। একটু সামান্য ধনে পাতা কুচি করেও দিয়ে দেবো, যাতে দেখতে ভালো লাগে দেখার জন্য। আপনারা অনেকে আবার মাছের মাথা দিয়েও, আমি রেসিপিটা আরেকদিন দেবো, আজকে আর দিলাম না, আজকে একটু আমার তাড়া ছিল তাই দিতে পারলাম না। তো আজকে আমি ওই ধনে পাতা কেটে দিয়ে দেবো, আর একটু ভাবছি কাশ্মীরি রেড চিলি পাউডারটা একটু দিয়ে দেবো কালারের জন্য, দেখতেও বেশ লাল লাল হবে কালারটা, আর খেতেও খুব সুন্দর লাগবে।
আপনারা আর কে কী কোন ডাল পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কমেন্ট বক্সে। আপনারা যত আমার পাশে থাকবেন তত আপনারা এই নতুন নতুন রেসিপিগুলো সবাই মিলে দেখতে পাবেন। তো দেখুন আমার ডালটা হয়ে গেছে, এবার নামানোর সময় হয়ে গেছে। ডালটা একটু সামান্য মোটাও করে নিচ্ছি, বেশ খেতে টেস্টি হবে। ভাতের সাথে বা রুটির সাথে একটু সামান্য ঘি দেবেন, ঘি দিয়ে এটা দিয়ে আপনাকে খেতে হবে। খেতে এটা বেশ সুন্দর লাগে আর টেস্টিও লাগে। তো চলুন ডালটা এবার আমি নামিয়ে নিই, তারপর আবার কথা বলছি। দেখুন ডালটা ঢালার পর ঠিক দেখতে এইরকম হয়েছে, সুন্দর হয়েছে না? তো টাটা, থ্যাঙ্কস।